রাঙামতিকে নিয়ে বাজে কথা বলায় এবার সার্থকের উপর রেগে গিয়ে তাকে উচিত শিক্ষা দিল একলব্য। অন্যদিকে চরমভাবে বিনগ্রহীদের হাতে বিপদের মুখে রাঙামতি। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সকালবেলা রাঙামতি দেখতে পায় যে তার চারদিকে ভিনগ্রহীর লোকেরা একদম ঘিরে ধরে রেখেছে, আর তাদেরকে দেখে ভীষণ রকম ভয় পেতে থাকে রাঙামতি। আর সে কালো কালো বিনগ্রহীর লোকেরা কি যেন ডাকতে শুরু করে। আর এই কথাগুলো শোনার পর রাঙামতির মাথায় আকাশ ভেঙে পড়ে। রাঙা তখন ভাবতে শুরু করে, এরা কি কোনোভাবে আমাকে আক্রমণ করবে নাকি আমাকে কোনো কিছু করবে। কিছুক্ষণ পরই দেখা যাবে সে বৃনগ্রহীর লোকে রাঙামতিকে ভক্তি করতে শুরু করে। রাঙামতির পায়ের কাছে এসে তাকে প্রণাম করতে শুরু করে। আর এটা দেখে আরও অবাক হয়ে যায় রাঙামতি। রাঙামতি তখন বুঝতে পারে যে আসলে তার কোনো ক্ষতি করবে না এই লোকগুলো, বরং তার উপকারী করবে। তখনই রাঙামতি একটু খুশি হয়ে যায়। এদিকে বৃনগ্রহীর লোকেরা তখন রাঙামতিকে ইশারা দিতে শুরু করে যে আমাদের সঙ্গে চলো, আমাদের সঙ্গে চলো। কেননা তাদের কথা তো আর রাঙামতি বুঝবে না। রাঙা তখন তাদের কথা মতো, তাদের ইশারা মতো তাদের সঙ্গে যেতে শুরু করে। রাঙা মনে মনে বলতে শুরু করে, এখান থেকে বড় বৌদিকে একটা উচিত শিক্ষা দিয়ে তারপর বাড়িতে নিয়ে যেতে হবে। এখন বড় বৌদি কোথায় আছে সেটা আমাকে আগে খুঁজে বের করতে হবে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। অনেকবার আমাকে মারার চেষ্টা করেছে। আর এদিকে রাঙামতি সে বৃনগ্রহীদের লোকেদের সঙ্গে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাবে প্রমিতা কান্নায় ভেঙে পড়ে। আমার রাঙামতি এভাবে এভাবে আমাকে একটা সারপ্রাইজ দিয়ে চলে যাবে, এটা আমরা কখনো কল্পনা করিনি। প্রমিতার কাছে এসে একলব্য এসে বলে, জানো মা, আমাকে রাঙামতি কানে কানে এসে বলেছিল যে তোমাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের মধ্যে আরও একটা সুখবর দিবে, কিন্তু কী সুখবর দিবে নিজের মুখে হয়তোবা সেটা বলতে পারেনি, কিন্তু আমরা তো সবটা জেনে গেছি। রাঙা যে প্রেগনেন্ট, রাঙার সন্তানের বাবা হতে চলেছে আমি, রাঙা মা হতে চলেছে। এরকম একটা দিনে আমি তার পাশে থাকতে পারলাম না, এরকম একটা সুখবর তার মুখ থেকে আমার শোনা হলো না। এই বলে তখন কান্নায় ভেঙে পড়ে। পান চালিয়ে এসে তার মাকে আটকানোর চেষ্টা করে। মা মা এভাবে কান্না করো না, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, রাঙামতি আবার ফিরে আসবে আমাদের মধ্যে। প্রমিতা তখন বলে, আমার মেয়েটা কোথায় গেল, আমার মেয়েটাকে আমি দেখতে পেলাম না, এরকম একটা খুশির দিনে আমাদেরকে কাঁদিয়ে এভাবে কোথায় চলে গেল। না না, রাঙার কিচ্ছু হবে না, রাঙামতি ঠিক থাকবে। এদিকে তখন সত্যজিৎ বলে ওঠে, আমি বলছিলাম কি মামি, আপনারা না হয় একটু বাড়িতে চলে যান, বাড়িতে গেলে আমরা ইনভেস্টিগেশন শুরু করতে পারবো। এখন আমরা তো আর জানি না বা কারা রাঙামতিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, নাকি রাঙার অন্য কোনো শত্রু আছে, নাকি আমাদের পরিবারটার উপরে কোনো নজর আছে, সেটা তো জানি না। আমি চাচ্ছি না আর আপনারা কোনোভাবে বিপদে পড়েন। অন্যদিকে দেখা যাবে বৃন্দা চিৎকার করতে থাকে, হেল্প হেল্প। জঙ্গলে এসে চিৎকার, কেউ তো আর শুনবে না। কিছুক্ষণ পরে সে বৃনগ্রহীর লোকেরা আবারও বৃন্দার কাছে চলে আসে। আর বৃন্দা তাদেরকে দেখে রীতিমতো ভীষণ ভয় পেতে থাকে। মনে মনে বলতে শুরু করে, এরা আবার কারা, কেউ বাঁচাও আমাকে, কেউ বাঁচাও, এরা মনে হয় আমাকে খেয়েই ফেলবে। না না, আমাকে যে করে হোক এখান থেকে বাঁচতে হবে। এদিকে বৃন্দার এই কর্মকাণ্ড দেখে বৃনগ্রহীর লোকেরা হাসাহাসি করতে থাকে। তখন বৃন্দা মনে মনে বলতে শুরু করে, কি ব্যাপার, এরা এত হাসাহাসি করছে কেন? আর রাঙা কোথায়? রাঙাকে কি ওরা মেরে ফেলেছে নাকি? আমার তো এটাই মনে হচ্ছে। এখন আমাকে কি করবে আমি তো কিছুই বুঝতে পারছি না। বৃনগ্রহীর লোকেরা বৃন্দার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে লক্ষ্য করতে পায় বৃন্দার নাকে, হাতে, সকল জায়গায় সোনার কিছু জিনিসপত্র ছিল। আর এদিকে বৃন্দাকে জোর করে তাকে ধরে তার থেকে কানের দুলগুলো নিয়ে নিচ্ছে বৃনগ্রহীর লোকেরা। আর তখনই বৃন্দার চিৎকার করতে থাকে, না না, এটা তোমরা করো না, আমাকে তোমরা কিচ্ছু করো না। বৃন্দা মনে মনে বলে, এরা কি আস্ত মানুষকে খেয়ে ফেলবে নাকি? না না, রাঙা তুই কোথায় আছিস, আমাকে তুই বাঁচা, আমাকে ওরা নিয়ে গেল রে। এই বলে তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। বৃন্দার এই কর্মকাণ্ড দেখে তারা তো ভীষণ খুশি। আর এদিকে সে গয়নাগুলো পেয়ে সে বৃনগ্রহীর লোকেরা হাসাহাসি করতে থাকে। আর তখনই চিৎকার করতে থাকে, তাদের ভাষায় কথা বলতে শুরু করে। বৃন্দা তো আর এসব কিছু বুঝে না। বৃনগ্রহীর লোকেরা সেখান থেকে সেই গয়নাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। আর বৃন্দার চিন্তার মধ্যে পড়ে যায়। অন্যদিকে সত্যজিৎ প্রমিতাকে বোঝানোর চেষ্টা করে যে আমি পুলিশ প্রোটোকলের ব্যবস্থা করে দিচ্ছি, আপনারা এখান থেকে চলে যান, বাড়িতে ফিরে যান, আমি কোনো খবর পেলে অবশ্যই জানাবো। সার্থকী তখন সত্যজিতের দিকে তাকে বলে, সত্যজিৎ একদম ভালো কাজ করেছো, কেননা রাঙার বিপদ হয়েছে, এখন আমাদের পুরো পরিবারটা যদি বিপদের মুখে পড়ে, এর থেকে ভালো মা চলো আমরা বাড়িতে চলে যাই। এখন রাঙামতি কোথায় আছে না আছে সেটা তো আমরা জানি না, আমরা তো আর খুঁজে বের করতে পারবো না, শুধু শুধু এখানে থেকে না আর বিপদ বাড়িয়ে লাভ নেই। একলব্য তখন সত্যজিতের কাছে সে বলে, বলছিলাম কি আমি না হয় থাকি রাঙামতিকে খুঁজে বের করতে, আমি যদি কিছু সাহায্য করতে পারি। তখনই সত্যজিৎ বলে, না একলব্য, তোমাদের এখানে তাকে তো চলবে না, তোমাদের উপর আরও বিপদ আসতে চলেছে, সেটা তো আমরা এখন জানি না, আমরা এখানে থেকে ইনভেস্টিগেশন শুরু করব, দেখা যাক কি করা যায়। এদিকে তখনই এবার প্রমিতা বলে,
ঠিক বলেছো সত্যজিৎ, আমরা তাহলে এখান থেকে আর কি করব? আমরা এখান থেকে চলে যাই। কিন্তু একটা কথা, রাঙামাটি নিশ্চিত নিজের সঙ্গে লড়াই করবে, লড়াই করে আবারও আমাদের মাঝে ফিরে আসবে। রাঙামাটির জন্য একটু কষ্ট হচ্ছে আমার। রাঙামাটি প্রেগনেন্ট, এই অবস্থার মধ্যে তার দেখাশোনা আমি কিচ্ছু করতে পারবো না। কোথায় আছে না আছে কিচ্ছু জানি না। সত্যজিৎ, তোমার ওপর না আমার পুরো আস্থা রয়েছে, ভরসা রয়েছে। তুমি ঠিকই তাকে খুঁজে বের করতে পারবে। এদিকে তখনই সত্যজিৎ তার পুলিশ টিমকে বুঝিয়ে দেয় যে ওদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসো প্রোটোকল দিয়ে। একলব্য কোনোভাবেই বাড়িতে যেতে রাজি নয়, জোরাজুরি করে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এদিকে ময়না তখন বলে ওঠে, আচ্ছা আপনারা এইভাবে যদি চুপ করে বসে থাকেন, খাবার দাবার কি কিছু খাবেন না নাকি? আমার তো প্রচণ্ড রকম খিদে বলে তুমি রান্না করো, বাচ্চাদের জন্য কিছু রান্না করো, আমরা খাবো না। এ কথা শোনার পর ময়না বলে, উমরি যা, খাবেন না কেন? সার্থকী তখন বলে, একটা মানুষের জন্য আমরা না খেয়ে থাকবো নাকি? তোমরা কেন বুঝতে পারছো না? সাধারণ একটা জিনিস, ওরা দুজনেই পানিতে পড়ে গিয়েছে। এরকম একটা সমুদ্রে পড়ে যাওয়ার পরও তারপর কি তারা বেঁচে ফিরবে? তোমার কি সেটা মনে হয়? একলব্য নিচে নেমে আসে আর ভীষণ রকম রাখতে শুরু করে, খবরদার তুই আর একটা কথা বললে আমি কিন্তু তোকে কি করবো আমি নিজেও জানি না। এদিকে সার্থকী বলে, তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস? যেটা বাস্তব সেটাই আমি কথা বলছি। তখন একলব্য বলে, আমার রাঙাকে নিয়ে তুই উল্টাপাল্টা কোনো কথা বলবি না, হ্যাঁ? এটা তোকে আমি সাবধান করে দিলাম। এই কথাগুলো শোনার পর তারা দুজনের ঝগড়া লেগে যায়। তখনই পাঞ্চালি এসে বলে, কি রে মেজদা ভাই, তুই এরকম কেন? উল্টাপাল্টা কথা কেন বলছিস? এখনও আমরা কোনো কিছু জানি না। তখন এবার প্রমিতা বলে, শোন শোন, তোকে একটা কথা বলে দিচ্ছি। তোর যদি এই বাড়িতে থাকতে ইচ্ছা না হয় তুই চলে যা, কিন্তু কোনোভাবেই উল্টাপাল্টা কোনো কথা বলবি না। নবারুণ ঠিক একই কথা বলে। সার্থকী তখন বলে, তোমরা বাস্তবতা বুঝো না, বাস্তব কথা বলছি আমি। বাস্তব যেটা সেটাই তো বলছি। এত বড় জাহাজ থেকে সমুদ্রে পড়ে গেল, তার মধ্যেও কি তোমাদের কি মনে হয় বেঁচে ফিরবে? হ্যাঁ? এদিকে ময়না তখন বলে, আচ্ছা তুমি এই কথাগুলো কেন বলছো? তোমার উপর রেগে যাচ্ছে, এই কথাগুলো না বললেই নয়। সার্থকী তখন বলে, যেটা বাস্তব কথা আমি সেটাই বলছি, আমাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। তখনই আবার প্রমিতা বলে, তাহলে এইসব কথা শোনার জন্য না আমরা মোটেও প্রস্তুত নই। রাতের বেলা দেখা যাবে যে রাঙামতিকে নিয়ে সে বিনগহীর লোকেরা একটা পুজো দেওয়ার জন্য একটা জায়গার মধ্যে নিয়ে আসে তাদেরকে। রাঙা তখন ভাবতে শুরু করে, এরা আমাকে কোথায় নিয়ে রাঙামতি দেখতে পায় যে পুজো করার জন্য সমস্ত জিনিসপত্র তার সামনে সাজিয়ে দেওয়া হয়েছে। রাঙামতি তখন পুজো শুরু করে দেয়। আর এটা দেখে সকল বিনগ্রহীর লোকেরা ভীষণ রকম খুশি হয়ে রাঙামতির সঙ্গে পুজো করতে শুরু করে। আর রাঙামতি মনে মনে বলতে শুরু করে, হয়তোবা এটার মধ্যেই তারা পুজো করে। এদিকে দেখা যাবে সার্থকের উপর প্রচণ্ড রকম রেগে থাকে সকলে। পাঞ্চালি তখন বলে, কিভাবে আন্তাজে এই কথাগুলো বলতে পারলি? এখনও রাঙামতির কোনো খোঁজ পাওয়া যায়নি। রাঙামতি ঠিকই আমাদের মাঝে ফিরে আসবে। কিছুক্ষণ পরই সত্যজিৎ ফোন করে বলে, একটা গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে। আমরা খোঁজখবর নিয়েছি, সমুদ্রের পাড়ে জাহাজ দিয়ে মাছ ধরতে গিয়েছিল, একজন মেয়েকে দেখতে পেয়েছিল, ভেসে উঠেছে, কিন্তু সেটা কে এখনও বোঝা যাচ্ছে না। তখনই আবার সব্য বলে ওঠে, নিশ্চয়ই এটা রাঙা হবে, কেননা বৃন্দা এতক্ষণ পানিতে ভেসে থাকতে পারে না। এ কথাগুলো শোনার পর হঠাৎ করে আবার সার্থকী বলে ওঠে, আরে কেউ যদি মরে যায় তারপরও কিন্তু ভেসে উঠে। আর এই কথা শোনার পর আরও ভীষণ রাখতে শুরু করে দেয় সার্থকী এবং প্রমিতা তখন বলে ওঠে, তুই এই কথাগুলো কেন বলছিস সার্থকী? তোর কি আমাদের কষ্ট দিতে ভালো লাগে নাকি? এখনও রাগার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আর তার মধ্যে তুই এইসব কথা বলছিস? প্রমিতা তখন বলে ওঠে, আজকে শিবরাত্রির দিন, আজকে তো দণ্ডি কাটা হতো, স্বামীর জন্য প্রার্থনা করতো, কিন্তু আজকে রাঙা নেই। তখনই একলব্য তার মাকে জড়িয়ে ধরে ফেলে এবং তার মাকে তখন বলে, মা, রাঙা যেহেতু আমার জন্য দণ্ডি কাটতো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই দণ্ডি কাটবো রাঙামতির জন্য। দেখা যাক রাঙামতি ফিরে আসে কিনা। এদিকে রাঙামতি পুজো শেষ করে আর রাঙামতি তখন বৃনগহীর লোকেদের সঙ্গে কথা বলতে শুরু করে। যদিও তাদের ভাষা বুঝে না, তবু বোঝার চেষ্টা করে। হঠাৎ করেই দেখতে পায় যে এক বৃনগহীর হাতে কানে সে বড় বৌদির কানের দুল। আর এটা দেখে তখন রাঙামতি ভাবতে থাকে, কি ব্যাপার, বড় বৌদিকে ওরা কোথায় পেল? আর বড় বৌদির জিনিসপত্র ওদের কাছে কেন? তার মানে কি বড় বৌদিকে ওরা শেষ করে দিয়েছে? এই বলি তখন চিন্তার মধ্যে পড়ে যায় রাঙামতি।